তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে, যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো। উম্মাহ কুনতুম খায়রা, তাহলে গোটা উম্মার দায়িত্ব, এটা বুঝতে পারছেন তো? আচ্ছা, আরো নিচে আসেন। এরপরে আল্লাহ বললেন শুধু উম্মাহ না, এই জমিনের রাজত্ব আমি যাদের হাতে দেই, এই জমিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই, যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই, তাদেরকেও মুনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে 4 দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। আওয়াজ করে বলেন কয় দফা? আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যারা এই জমিনের উত্তরাধিকার হয়েছে তারা 4 দফা কর্মসূচি নিয়ে সামনে আগাবা। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মুনকার প্রতিরোধ করবা। আদেশটা কার? আমার প্রিয় চট্টলার ভাইরা, পুরো উম্মার দায়িত্ব মুনকার প্রতিরোধ করা, সরকার প্রধানের দায়িত্ব মুনকার প্রতিরোধ করা। এরপর আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা, প্রত্যেক বাবারও দায়িত্ব এই মুনকার প্রতিরোধ করা। আওয়াজ করে বলেন ঠিক কি না? যেমনটি সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। পড়েন সুবহানাল্লাহ। বাবা ছেলেকে সবক দিচ্ছে, লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, ওরে আমার বাছা, নামাজ কায়েম করবা, সৎ কাজের আদেশ দিবা, আর মুনকার প্রতিরোধ করবা, অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে ঝেঁটে বিদায় করে দিবা। তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নামলাম। পুরা উম্মার দায়িত্ব, জমিনের উত্তরাধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার, তাদের দায়িত্ব, প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব। এরপরে বিশ্বনবী বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মুনকারকে উৎখাত করা। বিশ্বনবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সমাজে যে মুনকার দেখবে, খারাপ কাজ দেখবে, সে যেন হাত দিয়ে সেটাকে থামায়। আমার প্রিয় ভাইরা, না থামালে আমরাই ডুববো শেষমেশ। আমাদের বাঁচার জন্য হইলেও থামাইতে হবে। রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও আমার গোলামেরা, ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারি না, আলেমদেরকেও মারি। আযাব যখন আসে তখন শুধু জালিমই মরে না, আলেমও মরে। জানেন মুসা আলাইহিস সালামের পায়ে একবার লাল পিঁপড়া, তো উনি রেগে মেগে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা, পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে। এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এজন্য মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যখন কোন জনপদে আযাব পাঠাও, শাস্তি দাও, ওখানকার শুধু জালেমরাই তো মরে না, ভালো মানুষগুলাও মরে, তো আযাব দিবা মুশরিকদের উপর দিবা, অবাধ্যদের উপর দিবা, ভালো মানুষগুলোরে মারো কেন? আল্লাহ বললেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া, কয়টা পিঁপড়া? একটা পিঁপড়া, তো সবগুলারে মারলা কেন? রেগে মেগে পুরো পিঁপড়ার বাসা ভেঙে ম্যাসাকার করলা কেন? আমি যখন অ্যাকশনে যাই, আমি যখন শাস্তি দেই, তখন এত বাস বিচার করা হয় না, বাস বিচার করা যায় না। যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়। চিল্লায় বলো ঠিক কি না?